ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বেশ কিছু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন। সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। তাদের এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবে। এই বিষয়ে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও কয়েকটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা আনতা ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা'i ওয়া ইন রাজা'তু ফাআনা আবু হুরায়রাতাল মুহাররাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন। আমি তা পেলে তাতে আমার জান মাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব। আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের যুদ্ধের প্রসঙ্গে অন্য এক যঈফ সনদের হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে শামে পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরীক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। শামে গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব আশা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব আমি আপনার সংস্রয়প্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, সেই যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। অন্য এক হাদিসে এসেছে, হযরত কাআব আল আহবার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাসের একজন রাজা হিন্দুস্তানের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। ওই সময় হিন্দুস্তান বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে হিন্দুস্তানের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। হিন্দুস্তানে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারত আক্রমণ করেছিলেন, সেই যুদ্ধটাই ছিল এই গাজওয়াতুল হিন্দ। ঐতিহাসিকগণের মধ্যে কিছু ঐতিহাসিকগণ এটাও বিশ্বাস করেন যে এটা ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থাকার কথা উল্লেখ আছে। বিশিষ্ট তাবিঈ হযরত আরতাদ রাহিমাহুল্লাহ বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল ও রোম বিজয় হবে। তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগেই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। তাবিঈ সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়ায়ে হিন্দ শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের অবতরণের নিকটবর্তী সময়ে সংগঠিত হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগের কাছাকাছি সময়ে যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে সেগুলো গাজওয়াতুল হিন্দ নয়।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত হাদিস আর বর্ণনা বিশ্লেষণ করেই আমাদের ভারত উপমহাদেশের উলামায়ে কেরামকে বলতে শোনা যায়, যেহেতু পাকিস্তানের খোরাসান ও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিফলনের পটভূমি আমাদের এই ভারত উপমহাদেশেই। কারণ কিছু যায়ীফ হাদিসে খোরাসানের যোদ্ধাদের ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে যুক্ত হবার কথাও বর্ণনা করা হয়েছে।